প্রতিদিনের মতন আজকে আমরা চলে আসছি হরিচক মাঝপাড়া। একটি अरे आसो आसो ডাক্তার তো বলেছে ভালো হয়ে যাবে বলেছে তো তাহলে নিজেকে অত ভেঙে পড়লে হবে, কান্নাকাটি করলে হবে? অপারেশন করতে হবে নাকি? কি হয়েছিল কি হয়েছিল? প্রথম থেকে উনি রাজমিস্ত্রির কাজ করতেন। এবার ভেড়ে ভেঙে পড়ে যেয়ে এই জায়গায় চোট লাগে কবে ও ঘাড়ে। এবার বেশ কাজ করছে, দুটো মেয়ে নিয়ে ভালোই আছি, খাওয়া দাওয়া, দুটো মেয়ের লেখাপড়া সবই চলছে। হঠাৎ করতে দুটো মেয়ের বিয়েও দিয়েছি আর উনিও অসুস্থ হয়েছে। তারপরে এখানে এই ডাক্তার ওই ডাক্তার করে করে সব রকম করেছি। আগে গ্রামীণ যেমন চিকিৎসা হয় ওই রকম চিকিৎসা করেছি। আমরা আসছি খানাকুল সহযোগী মানবতার ফেরিওয়ালা থেকে। কাকু আপনার নামটা একটু বলবেন? এই জায়গাটার নাম হরিচক মাঝপাড়া। মাঝপাড়া। আপনার কি হয়েছে? আমার তো এমনি এই নার্ভের প্রবলেম থেকে মানে সমস্ত কিছু একদম মানে পা থেকে এখানে অবধি অবস্থা হয়ে এলো। তারপরে এমআরআই করতে গেছিলো, এমআরআই করেছিলাম, অপারেশন করা হলো। করে যাওয়ার পর অপারেশন করার পর থেকে এখন আর আমি হাঁটাচলা করতে পারিনি, উঠে বসতে পারিনি। আচ্ছা, আপনি এনার স্ত্রী হন? কতদিন আগে এনার এরকম সমস্যা হয়েছিল? 1.5 বছর আগে থেকে এইরকম সমস্যা। তখন ডাক্তার তো দেখিয়েছিলেন? তখন ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার কি বলেছিল? টেস্টটা তো করতে দিয়েছিল? সব রকম টেস্ট করতে দিয়েছিল, কিন্তু তখন আমি সব টেস্ট করিয়েছি। কিন্তু যখন আমি একদম এখন অপারেশনের পর থেকে সবাইকে সহযোগিতা চেয়ে অপারেশনটা করিয়েছিলাম, কিন্তু এখন আর আমি কোনো চিকিৎসার পয়সা জোগাড় করতে পারছি না। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়েছে প্রায় 1.5 বছর। হ্যাঁ, আপনারা শুনতেই পাচ্ছেন, একজন রাজমিস্ত্রি, ইনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ছাদের ভেড়ে বাঁধছিল, সেখান থেকে পড়ে গিয়ে এনার আস্তে আস্তে সমস্যাটা দেখা দিয়েছে এবং বিভিন্ন ডাক্তার দেখিয়ে চিকিৎসার মাধ্যমে ধরা পড়েছেন। এনার ডান দিকে পুরো অসাড় হয়ে আছে, প্যারালাইসিস হয়ে আছে, দীর্ঘদিন 1 বছরের ওপর বিছানাসজ্জা হয়ে আছে। এনার অর্থের জন্য চিকিৎসা বন্ধ হয়ে আছে। আপনাদের অর্থের খুবই প্রয়োজন, যাতে মানুষটা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং কাজ করতে পারে। সুশান্ত পণ্ডিত না, আর বাড়ি হচ্ছে হরিচক, এটা মাঝ হরিচক। আমি একাই নিয়ে ছুটছি। আর আমার বড় ভাসুর যে ছিল, বড় ভাসুরের মানে বড় যা খুব অসুস্থ। তিনি তাকে দেখবে, ক্যান্সার রোগীকে দেখবে না, আমার ভাইয়ের জন্য ছুটবে, এরকম করে মারা গেল। উনি মারা গেল। তারপরে হচ্ছে যে আমরা কথাবার্তা বললে এক ভাসুরপো এসে বললো যে ওর মাকে পাঠালো, বললো মা দেখো আমি তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলছি, বললে রিপোর্ট ফিপোর্ট পাঠালো। আমি ওখান থেকে সেই বর্ধমানের টেরিজারতে নিয়ে যেয়ে অপারেশন করে নিয়ে আসলাম। আর বছর চৈত্র মাসে, ফাল্গুন মাসে, হ্যাঁ ফাল্গুন মাসে ভর্তি করেছি, আর 1 তারিখেও অপারেশন করা হয়েছে। সেই থেকে এখনো উনি সুস্থ হন না। ওই তার থেকে সাহায্য চেয়েছে, আমাদের সংসার চলছে কিংবা ডাক্তার চলছে। এখানে অপারেশন, ওখানে কি বলছে? তারপর অপারেশনের পর কি বলছে যখন এরকম রোগীটা ঠিক হচ্ছে না? ওখানে ওই তো যখনই যাব আর 10,000 টাকা লাগবে দেখাতে, সেই জন্য আর কমজোরি হয়ে গেছি, আর যেতে পারি না। টাকার জন্য চিকিৎসাটা আর হলো না। হয় না। এবার কি করব? তখন
এইখানে আবার ডাক্তার দেখালাম, হঠাৎ করতে হয়ে গেল ওই ডাক্তারি এগুলো বার করবেন তো একটু। বললে তো শুনতে হবে আমার বাবা। হ্যাঁ কি সব কি কলেজ করা হয় নাকি? হুম? কলেজ টলেজ করা হয় নাকি? আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে, এই সময় পার্ট টাইম জব আর কাজ করা হয়, যেমন কাজ করে দাও। আমরা ওই বাইরেই থাকি, কেউ কলকাতায়, কেউ বাইরে। আমাদের গ্রুপের সদস্য হচ্ছে 180+। ঠিক আছে, আমাদের অনেক সদস্য আছে। ফেসবুকে দেখবেন। ফেসবুকে দেখেছি, হ্যাঁ, ফেসবুকে দেখবেন। ভিডিও এগুলোর সাথে দেখা যাও দেখেছি ভিডিও। ভাই প্লাস্টিকটা যাতে, প্লাস্টিকও আমাদের লেখা আছে, ঠিক আছে, এই যে প্লাস্টিকটা। আমাদের যোগাযোগটা কি করে পেলেন? আগে ওই আমাকে তো বলো। কথায় কথায় হ্যাঁ। এই বলছে যে আপনি এই এক অনির্বাণ। গরিব মানুষ, তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, তাহলে ফোন করে দেখবেন। উনি গরিবদের জন্য ওনারা খুব সাহায্য করে, যতখানি পারবে ততখানি করবে। সেই জন্য এই রবিবারে আমাকে নাম্বারটা দিয়ে কোথায় কোথায় দিয়েছিলেন? কোথায় দিয়েছিল? রাজাটি মানে ওই যেখানে ফিজিওথেরাপি করান ওখানে, তাই তো? রাডি কুঞ্জ ওটা। রাজাটি ডাক্তার দেখাতে গেছিলাম, যে এই গাড়ির শোরুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ির শোরুমের সামনে যে ডাক্তারবাবু আছে থেকে। ঠিক আছে, নাম্বার পেয়ে গেছেন। কোনো সমস্যা হলে ফোন করে, আমরা আবারও আসবো, বা আমাদের কাছে দিয়ে গেছি প্লাস্টিক, দাদাকে কার্ড দিয়ে গেছি, আপনি আপনাকে ফোন করবেন, আমরা আবারও আসবো।